আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিন্যাস ও সমাবেশের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিন্যাস ও সমাবেশের মিশ্রিত টাইপ নিয়ে আলোচনা করব। আসলে তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে আমরা আসলে কখন বিন্যাস করব, কখন সমাবেশ করব, কখন বিন্যাস ও সমাবেশ মিশ্রিত অঙ্ক করব। তা আসলে এই কনফিউশনটা আগে দূরীভূত করে তারপরে আমরা একটা এক্সাম্পল দেখব। তাহলে চলো শুরু করা যাক, বেশি কথা না বলি। একটু খেয়াল করো, আমি প্রথমেই একটা অঙ্ক নিয়েছি, সেটা হচ্ছে ফাদার। শব্দটি থেকে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। একটু খেয়াল করো, শব্দটা আমার কি স্যার? ফাদার। শব্দটি হচ্ছে কি ফাদার। ফাদার শব্দ থেকে তোমাকে তিনটা করে বলছে অক্ষর নিতে, এবং তুমি কতভাবে শব্দ গঠন করা যায়। আসলে আমি এটা কখন বুঝবো যে আসলে এটা বিন্যাস করতে বলছে, নাকি সমাবেশ করতে বলছে, নাকি এটা বিন্যাস সমাবেশ মিশ্রিত টাইপের অঙ্ক। একটু খেয়াল করো, এই যেখানে ফাদার শব্দটা দিচ্ছে, এই যেখানে অক্ষরগুলো পাচ্ছি, একটু খেয়াল করো। এফ, তারপরে এই, তারপরে টি, তারপরে এইচ, তারপরে ই, তারপরে আর। দেখো সবগুলা বর্ণ বর্ণ হচ্ছে কি আমার ভিন্ন ভিন্ন। তো আমি তোমাকে একটা জিনিস খুব ভালো করে বলবো মনে রাখতে, যে তোমাকে যদি পরীক্ষায় কোনো একটা শব্দ দেয় এবং প্রত্যেকটা অক্ষর হচ্ছে ভিন্ন ভিন্ন, এবং এখান থেকে তোমাকে যদি কখনো বলে তিনটা, চারটা, পাঁচটা বা ছয়টা অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়, তার মানে তোমাকে এটা বলতেছে যে তুমি বিন্যাস করো। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে যে একটা শব্দ দিচ্ছে এবং শব্দের মধ্যে হচ্ছে কি সবগুলা বর্ণ হচ্ছে ভিন্ন ভিন্ন, এবং এখান থেকে তোমরা বলতেই পারে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যতগুলা অক্ষর নিয়ে তোমাকে কতভাবে শব্দ গঠন করা যায়, তার মানে এটা বোঝাচ্ছে এটা হচ্ছে তোমাকে বিন্যাস করতে বলছে। তাহলে এটা আমরা আসলে কিভাবে করব? আমাদের সূত্রটা হচ্ছে এন পি আর। তাহলে এখানে দেখি টোটাল বর্ণ কয়টা আছে? একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়। তার মানে এন এর মান কত স্যার? 6। আর এখানে আর তোমারে কয়টা করে বলছি নিতে? তিনটা করে বলছি নিতে। তার মানে হচ্ছে কি 6p3 হয়ে যাবে। তারপরে 2 নম্বর আমি এক্সাম্পলের দিকে একটু যাচ্ছি, একটু খেয়াল করো। এখানে আছে সিস্টার শব্দটি থেকে সবগুলো, খেয়াল করো, সিস্টার শব্দটি থেকে সবগুলো অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়, এই কথাটা তোমারে বলছে। তো আমরা সিস্টার শব্দটা একটু ভালো করে আগে খেয়াল করি। এখানে দেখি কয়টা অক্ষর আছে। এখানে তোমার অক্ষর আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে অক্ষর আছে আমার ছয়টা। বাট আমার এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে আসলে দেখো তো রিপিট আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো এস হচ্ছে কি রিপিট আছে। আগে আগে শব্দের মধ্যে কিন্তু একটা রিপিট ছিল না, ভিন্ন ভিন্ন আমার বর্ণ ছিল ছয়টা। এখন এখানে কিন্তু রিপিট আছে। তো একটু মনে রাখবা, তোমাকে যদি একটা শব্দ দেওয়া থাকে এবং সেই শব্দের মধ্যে যদি অক্ষর রিপিট থাকে, এবং অক্ষর রিপিট আছে ঠিক আছে, কিন্তু যদি বলে সবগুলো অক্ষর নিয়ে আসলে কতভাবে তোমাকে শব্দ গঠন করা যায়, তার মানে তোমার এটা বলতেছে যে এটাও বিন্যাস করো, মানে বিন্যাস তোমার করতে হবে। আবার একটু বুঝাই দিই। তোমার মনে করে যে একটা শব্দ দিচ্ছে, সেই শব্দের মধ্যে হচ্ছে কি রিপিট আছে অক্ষরগুলা, এবং সেই অক্ষরগুলা থেকে মানে সবগুলা অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়, তার মানে তোমার এটা বুঝতে বিন্যাস করতে। তাহলে এটা আমরা আসলে কিভাবে করব? এখানে টোটাল অক্ষর আছে 6টা, মানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিট আছে কয়টা স্যার? রিপিট আছে দুইটা আছে, এই যে আমি এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। তার মানে সিস্টার শব্দটি থেকে সবগুলো অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়? 6 টোটাল অক্ষরের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিট অক্ষরের ফ্যাক্টোরিয়াল। রিপিট আছে দুইটা, টোটাল আছে 6টা, এভাবে করে ফেলছি। তার মানে দেখেন, এই টাইপটা হচ্ছে আমাকে বিন্যাসটা ইচ্ছে, তোমার কাছে এই টাইপটা বলছে আমাকে বিন্যাসটা ইচ্ছে। এখন লাস্টটা খুব ভালো করে খেয়াল করা লাগবে, এইটি হচ্ছে আসলে টার্নিং পয়েন্ট। ব্রাদার এই শব্দটি থেকে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তো আমরা প্রথমে যে বিষয়টা দেখব যে এখানে আসলে এখানে রিপিট আছে কিনা দেখি, নাকি ভিন্ন ভিন্ন। তো এখানে আমরা একটা বিষয় দেখতেছি, দেখো যে আর হচ্ছে কি এখানে রিপিট আছে। এখানে কি আছে? আর হচ্ছে রিপিট আছে। তা আমি একটু তোমাকে বলে দিই, তোমাকে এমন একটা শব্দ দিছে যে শব্দটার মধ্যে হচ্ছে অক্ষর হচ্ছে রিপিট আছে, এবং তোমাকে যদি বলে যে তিনটা, চারটা, দুইটা, পাঁচটা অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। আবার বলি, এমন একটা শব্দ দেওয়া আছে যে শব্দটার মধ্যে অক্ষর হচ্ছে কি তোমার রিপিট আছে, ওরকম একটা শব্দ থেকে যদি বলে যে তিনটা, চারটা, পাঁচটা বা ছয়টা বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়, তার মানে এটাই হচ্ছে তোমার হচ্ছে কি বিন্যাস সমাবেশ মিশ্রিত। তার মানে হচ্ছে এই আকারে যদি তোমার কখনো থাকে, তার মানে এই অঙ্কটা হবে বিন্যাস ও সমাবেশ তোমাকে করা লাগবে, যেখানে এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি মিশ্রিত টাইপ আমরা বলি, যেখানে
আমার সমাবেশও করা লাগে, আবার আমার কি করা লাগে, বিন্যাসও করা লাগে। আমি এক নজরে তোমাকে আবার একটু রিপিট করে দিচ্ছি, তাকাও। তোমার কি একটা শব্দ দেয়া আছে যেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, একটা অক্ষরও রিপিট নাই। এমন একটা শব্দ থেকে যদি বলে যে 3টা 4টা 5টা 6টা তোমাকে অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়, সেটা তোমার হচ্ছে বিন্যাস, বিন্যাস করা লাগবে তোমার। এমন একটা শব্দ দেয়া আছে যেটাতে রিপিট আছে কিন্তু সবগুলো অক্ষর নিয়ে তোমাকে সমাবেশ করা মানে শব্দ গঠন করা লাগবে, সেটাও তোমাকে বিন্যাস করা লাগবে, এই টাইপের অঙ্ক। এখন আসো, এখানে ব্রাদার শব্দটা আছে, এমন একটা শব্দ যে শব্দের মধ্যে মনে করো যে অক্ষরগুলোর মধ্যে কিন্তু রিপিট আছে, রিপিট থাকবে, এবং তোমাকে যদি বলে 3টা 4টা 5টা বা 6টা বর্ণ কতভাবে নিয়ে কতভাবে হচ্ছে কি শব্দ গঠন করা যায়, তার মানে এটা হচ্ছে কি বিন্যাস সমাবেশ মিশ্রিত। এখন চলো এটা আমরা একটু করি। নরমালি আমরা যেভাবে চিন্তা করি এখানে টোটাল বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে তুমি এরকম করবা, এখানে আছে কয়টা, 7টা হচ্ছে কি অক্ষর আছে, 7টা অক্ষর থেকে তোমার বলছে 3টা অক্ষর নিতে, তাহলে তুমি এরকম করবা 7p3 কর্তা, তুমি তো নরমালি এরকমই চিন্তা করবা তাই না। আর এখানে রিপিট আছে কয়টা স্যার, আর আছে 2টা, তার মানে এখানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে দিতা। এটা কি আদৌ সঠিক হয়েছে? তুমি তো নরমাল সেন্সে এই কথাটাই বলবো যে হ্যাঁ স্যার, হয় না, কেন নয়। এখানে আমার টোটাল অক্ষর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7, 7টা বর্ণ থেকে তোমার বলছে যে 3টা বর্ণ নিতে, এই যে 7p3 নিলাম, এবং এখানে রিপিট আছে কয়টা, এই যে আর আছে 2টা 2 ফ্যাক্টরিয়াল। এখন আমি যদি তোমারে বলি যে ঠিক আছে স্যার আপনি তো বলছেন এটা সঠিক, এখন আমি যদি তোমারে বলি তুমি তো 3টা করে অক্ষর নিচ্ছ, যেখানে 2টা রিপিট থাকবে, তা আমি তোমারে বললাম যদি আমি এরকম নিয়ে থাকি বি টি এইচ, এই 3টা বর্ণ নিলাম, এই 3টা অক্ষর নিলাম, এখন এই 3টা অক্ষরের মধ্যে এই অক্ষরের মধ্যে তোমার কি এখানে 2টা কি রিপিট আছে, দেখো তো বি টি এইচ, 3টে তো আলাদা আলাদা, তার মানে কি আমার এটা এক্সিস্ট করতেছে না, এটা তো আমার এক্সিস্ট করতেছে না, এটা ভুল। তো কি রকম হলে সঠিক হইতো, এরকম হলে যে স্যার সঠিক হইতো যে বি আর আর এরকম যদি তুমি 3টা বর্ণ নাও তাহলে ঠিক আছে, এটার জন্য যে 2টা আর তোমার হচ্ছে কি রিপিট আছে, আর 7টা থেকে যে কোনো তুমি 3টা নিলা যেখানে 2টা রিপিট থাকবে, বাট এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমার এক্সিস্ট করতেছে না, তার মানে তোমার এই নিয়মটা কিন্তু হচ্ছে না, তাহলে আসলে আমরা করব কিভাবে। আচ্ছা ওকে, আমি বলে দেই, যখন তোমাকে একটা শব্দ দেয়া থাকবে যে শব্দের মধ্যে হচ্ছে কি রিপিট থাকবে, এবং সেখানে যদি তোমাকে বলে 3টা 4টা 5টা বা 6টা করে অক্ষর নিয়ে তোমাকে শব্দ গঠন করো, তার একটা বিন্যাস সমাবেশ মিশ্রিত আকার, যেখানে আমরা কেস করে অঙ্কগুলা করব, কি করে, কেস করে। চলো একটু সুন্দর করে লিখে দেই, কেস আকারে আমাদের অঙ্ক করতে হবে, কেস আকারে আমরা হচ্ছে কি অঙ্ক করব। ওকে, তারপরে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা করব হচ্ছে কি সমাবেশ, তারপরে আমরা করব হচ্ছে কি বিন্যাস। প্রথমে করব কি স্যার, সমাবেশ, তারপরে হচ্ছে কি বিন্যাস। এখন আমি কিছু কিছু ওয়ার্ড একটু লিখে দেই, পরীক্ষাতে মনে করো অনেক প্রশ্ন দেওয়া থাকবে, অনেক অনেক কথা লেখা থাকবে, তো তোমাকে যদি কখনো এরকম লেখা থাকে যে বাছাই করো, এই কথাটা লেখা থাকা মানে তুমি করবা হচ্ছে সমাবেশ, শুধু সমাবেশ বের করবা। যদি তোমারে বলে যে বাছাই করা, শুধু বাছাই করো, তাহলে শুধু তুমি সমাবেশ বের করবা। তোমাকে যদি বলা হয় যে শব্দ গঠন করো, খেয়াল করো এই কথাটা যদি লেখা থাকে শব্দ গঠন অথবা বিন্যাস, অথবা তোমাকে লিখতে পারে যে সাজানো সংখ্যা, মানে কতভাবে সাজাইতে পারো। আবার বলি, যদি শব্দ গঠন লেখা থাকে, বিন্যাস লেখা থাকে, অথবা সাজানো মানে কতভাবে সাজানো যায়, তখন তুমি আসলে কি করবা, প্রথমে সমাবেশ করবা, পরে তুমি কি করবা, বিন্যাস করবা। এই কথাটা যেন মনে থাকে। চলো তাহলে এখন আমরা একটা অঙ্ক দেখি যে আসলে যদি আমার বিন্যাস সমাবেশ মিশ্রিত টাইপের অঙ্ক থাকে তাহলে আসলে আমরা কিভাবে করব। এখন আমি তোমাদেরকে একটা সম্পর্ক দেখাবো, তারপর অঙ্কটা করতেছি। এখন আমরা দেখব বিন্যাস ও সমাবেশের মধ্যে আসলে
জ্যামিতিক ভাবে কি সম্পর্কটা আছে সেটা একটু আমরা দেখি। বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক। ওকে, একটু খেয়াল করো। আমরা সবাই একটা সূত্র জানি, সেটা কি দেখো, n c r। এটা ডিরেক্ট সূত্র কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে কি n মাইনাস হচ্ছে কি r ফ্যাক্টোরিয়াল। ওকে, দেখো তো এটা আমি এভাবে লিখতে পারি না যে 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস হচ্ছে কি r ফ্যাক্টোরিয়াল। তুমি বলতে পারো প্লিজ স্যার, অবশ্যই লিখতে পারেন, কারণ এটার সাথে এটা গুণ করা যায় কথা, আর এইভাবে লিখলে একই কথা। তো আমি এখানে 1 বাই r ফ্যাক্টোরিয়াল কথাটা লিখিয়ে রাখলাম। এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি, দেখো তো n p r লেখা যায় না, কারণ n p r মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটা এভাবে লেখা যায় কিনা। এখানে কি ছিল স্যার আমার ncr, ncr। এই দেখো 1 ডিভাইডেড, এই নিচে r ফ্যাক্টোরিয়াল এই পাশে আমি গুণ করে দিতে পারি না। হ্যাঁ, অবশ্যই গুণ করে দিতে পারি। এই যে r ফ্যাক্টোরিয়াল নিয়ে আসলাম, আর এখানে আছে কি তোমার npr। এই যে একটা সম্পর্ক তৈরি করে ফেললাম। সম্পর্কটা একটু ভালো করে খেয়াল করো। n সংখ্যক ভিন্ন ভিন্ন বিষয় বা বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বিষয় বস্তু সাজানোর উপায়টাকে আমরা বলতেছি npr। p মানে কি পারমিউটেশন, মানে হচ্ছে কি সাজানো, মানে হচ্ছে কি আমার বিন্যাস। n সংখ্যক ভিন্ন ভিন্ন বিষয় বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বিষয় বস্তু আপনার হচ্ছে কি মানে বাছাই করাকে আমরা বলতেছি সমাবেশ। বিন্যাস এবং সমাবেশ তখনই সমান হবে যখন তুমি r ফ্যাক্টোরিয়াল গুণ করে দিবা সমাবেশের সাথে। তার মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন বিষয়বস্তু থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন বিষয়বস্তু তুমি আসলে কতভাবে বাছাই করতে পারবা, এটার সাথে তুমি যতগুলো আসলে বাছাই করবা, 3টা 4টা 10টা, ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি তোমার হচ্ছে কি বিন্যাসের সমান। এই শর্তটা আমার অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে। এই শর্তটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো। তাহলে চলো এই শর্তটা আমি একটু ডানে লিখে রাখি, দেন আমরা অঙ্কটা করব। দেখো সূত্রটা কি ছিল, n c r ইনটু হচ্ছে আমার r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হয়ে যাবে n p r। ওকে, তাহলে চলো আমরা একটা অঙ্ক করি। ডিগ্রি একটা আমি শব্দ নিচ্ছি। ডিগ্রি শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তুমি একটু অঙ্কটা খেয়াল করো। ডিগ্রি শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে হচ্ছে কি শব্দ গঠন করা যায়। 4টি অক্ষর বা বর্ণ একই কথা, যদি তোমাকে এখানে বর্ণ বলি সমস্যা নাই। 4টি করে হচ্ছে কি বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তো প্রথমে আমরা অঙ্কটা দিচ্ছি, প্রথমে আমি কি করব, অঙ্কটার দিকে একটু ভালো করে তাকাবো, একটু পড়বো, তারপরে আগে আসলে আমি আইডেন্টিফাই করব যে এখানে শুধু বিন্যাস চাইছে, শুধু সমাবেশ চাইছে, নাকি বিন্যাস সমাবেশ রিলেটেড অঙ্ক চাইছে। তো একটু খেয়াল করো, ডিগ্রি হচ্ছে কি এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে কিন্তু দেখো এই কিন্তু আমার রিপিট আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো একটা ই আছে, এখানে আরো দুইটা ই আছে। তার মানে হচ্ছে আমরা একটা কথা বলছিলাম, যদি এমন একটা শব্দ থাকে যে শব্দের মধ্যে অক্ষরগুলা বর্ণগুলা যদি রিপিট থাকে এবং সেখান থেকে যদি 3টা 4টা 5টা করে অক্ষর নিয়ে তোমাকে বলে যে আসলে কতভাবে শব্দ গঠন করা যায়, তখন আমরা আসলে কি করব, এটা বিন্যাস সমাবেশ মিশ্রিত টাইপ। তাই আমরা অঙ্কটা দেখে এখন আমরা বুঝতে পারতেছি এটা একটা বিন্যাস সমাবেশ মিশ্রিত টাইপ। তাহলে চলো শুরু করা যাক। কিভাবে করব, প্রথমে বলছিলাম কেস আকারে করব।
ওকে, চলো তাহলে আমরা একটু কেস আকারে করি। প্রথমে এখানে সুন্দর করে লিখবো হচ্ছে কি কেস। তো তোমাকে আমি বলছিলাম যে স্যার আমরা প্রথমে করব হচ্ছে কি সমাবেশ। প্রথমে কি করব স্যার? সমাবেশ। তারপরে আমি আসলে করব হচ্ছে কি বিন্যাস। আচ্ছা, সমাবেশ করব, ঠিক আছে। বিন্যাস তুমি পরের দিকে তাকাও, কোনো সমস্যা নেই, আগে আমরা সমাবেশ করি। তো এইখানে যে শব্দগুলো দেওয়া আছে তুমি রিপিট শব্দগুলো লিখবে একসাথে, আর যেগুলো ভিন্ন ভিন্ন শব্দ আছে সেগুলো লিখবে একসাথে। তাহলে রিপিট আছে কি ই, এখানে ই, এখানে ই, তিনটা ই কে তুমি একসাথে লিখো। এই যে দেখো তিনটে কে একসাথে লিখলাম। আর রিপিট মানে ভিন্ন ভিন্ন শব্দগুলো একসাথে লিখি ডি জি আর। এই যে দেখো ভিন্ন ভিন্ন গুলো হচ্ছে কার সাথে লিখছি। তো চারটা করে কিন্তু বলছি তোমাকে বর্ণ নিয়ে কতভাবে আসলে তোমাকে এটা শব্দ গঠন করাতে সেটা তোমাকে আসলে করতে। তো আমি যে কাজটা করব চিন্তা করব, প্রথমে আমি একটা একটা করে নিব, পরে দুইটা দুইটা করে নিব, পরে তিনটা তিনটা করে চিন্তা করব। কথা বুঝে ক্রমানুসারে যাব। একটা একটা মানে কি সবগুলো ভিন্ন, তারপর দুইটা মানে রিপিট আছে, তারপরে তিনটা এটাও রিপিট আছে। তাহলে চলো একটু দেখি আমরা। প্রথমে আমি একটা একটা করে নিয়ে চিন্তা করতেছি। তাহলে চলো একটা একটা করে যদি আমি চিন্তা করি, চারটা নেওয়া লাগবে না? তাহলে এখানে দেখো একটা ডি আছে, একটা জি আছে, একটা আর আছে, তিনটে ভিন্ন। আর তিনটা এখানে তিনটা ই আছে, তার মানে এখানে তো আমি একটা ই চিন্তা করতে পারি, তাই না? যেহেতু আমি এখানে চারটা করে নিব, তাহলে আমি প্রথমে একটা একটা করে চিন্তা করতেছি। তার মানে হচ্ছে কি চারটি কি হয়ে যাবে স্যার? চারটি হচ্ছে কি ভিন্ন ভিন্ন হবে বর্ণ। চারটি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে আসলে আমি কতভাবে সমাবেশ করতে পারি সে বিষয়টা দেখব। এখন একটা একটা নিচ্ছি, এখন দুইটা দুইটা চিন্তা করো। তো এখন আমি এই যে এখানে দেখো যে তিনটা ই আছে, এই তিনটা ই থেকে আমি দুইটা ই চিন্তা করতে পারি না? মানে এটাতে এটা থাকে তাকাবা পরে এখানে, তাহলে এখান থেকে কিন্তু দুইটা একই নিতে পারি। তার মানে কি লিখতে পারো? দুইটা হচ্ছে কি একই। কথা বুঝছেন? আর এখান থেকে আমি কি নিতে পারি? টোটাল চারটা নেওয়া লাগবে, তো এখান থেকে দুইটা নিলাম, দুইটা হচ্ছে কি একই। আর এখান থেকে নিলাম হচ্ছে কি দুইটা হচ্ছে কি ভিন্ন। তাহলে টোটাল কয়টা হয়েছে? চারটা হয়েছে। আবার একটু খেয়াল করো, দুইটা একই, দুইটা ভিন্ন। আমি কিন্তু প্রথমে একটা করে নিচ্ছি, মানে একটা একটা মানে ভিন্ন, পরে দুইটা এক জাতীয় নিচ্ছি। এরপর এখন আমরা কয়টা নিব? তিনটা নিব। দেখো তো এখানে তিনটা এক জাতীয় নিতে পারি না, তার মানে এখানে লিখতেই পারি যে তিনটি হচ্ছে কি আমার একই। তাহলে আমার টোটাল দরকার কয়টা স্যার? চারটা দরকার। তাহলে আমি এখান থেকে তিনটা কিন্তু একই নিয়ে নিচ্ছি, তার মানে এখান থেকে আমার কি নেওয়া লাগবে? একটা ভিন্ন নেওয়া লাগবে। তিনটি একই, একটি কি হয়ে যাবে স্যার? ভিন্ন। আশা করি তোমরা এই বিষয়টা অন্তত ভালো করে বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, আমরা এখন কি করব স্যার? সমাবেশ করব। তার আগে আমি আবার একটু বলে নিই, প্রথমে একটা একটা করে চিন্তা করবা, পরে দুইটা দুইটা করে চিন্তা করবা, পরে তিনটা করে চিন্তা করবা। তো এখন প্রথমে আমি কি করছি? চারটা তো নেওয়া লাগবে, প্রথম চারটে আমি ভিন্ন নিলাম। এখানে ডি জি আর ই চারটাই ভিন্ন। পরে আমি এখান থেকে দুইটা একই নিলাম, এখান থেকে দুইটা ভিন্ন নিলাম, চারটা হচ্ছে। পরে এখান থেকে আমি হচ্ছে তিনটা একই নিলাম, একটা হচ্ছে ভিন্ন নিলাম। এখন তুমি কিন্তু চাইলে আর কোনো কেস তৈরি করতে পারবা না, তুমি ট্রাই করো। এখান থেকে আমি চারটা নিতে পারবো, এখানে তো আসছেই তিনটা, তিনটা তো নিয়ে ফেলছি। এইখানেও আছে তিনটা, আমি কি চারটা নিতে পারবো না? ওকে, তাহলে চলো চারটা হচ্ছে কি ভিন্ন। তো সমাবেশ দেখো কয়টা করে বলছি? চারটা করে, মানে চারটা করে না লাগবে, চারটা। তো সমাবেশ মানে কি? সি কম্বিনেশন, সি দ্বারা প্রকাশ করে। তাহলে চারটা, তো চারটা থেকে এখানে চারটা কি স্যার? ভিন্ন। তাহলে কতভাবে লিখতে পারবা? 4 সি 4। বুঝা গেছে? হ্যাঁ, ওকে। তারপর আসেন একটু খেয়াল করি আমরা, যখন এখানে লিখবে দুইটা হচ্ছে কি একই, দুইটা হচ্ছে কি একই, তো দুইটা একই মানে তুমি একটা চিন্তা করবা। দুইটা একই মানে কি? একটা। দুইটা একই এরকম কথা বলবে, দুইটা একই মানে একটা। এই যে তাহলে এখানে দেব 1 ক্রস। দুইটা হচ্ছে কি ভিন্ন, তো তুমি এখানে আছে কয়টা ভিন্ন? আছে হচ্ছে তিনটা ভিন্ন। তো তিনটা ভিন্ন থেকে তুমি কয়টা নিচ্ছ স্যার? দুইটা নিচ্ছ, তার মানে 3C2। আবার একটু খেয়াল করি, দুইটা হচ্ছে কি একই, একই যদি বলে এক জাতীয় বলে তখন তুমি একটা চিন্তা করবা, দুইটা একই মানে একটা। আর যদি বলে তিনটা একই, তখন তুমি কি করবা? তিনটা একই, তিনটা, তিনটার একটা চিন্তা করবা। তার মানে এই যে এখানে আমি 1 লিখতে পারি। এখন দেখো একটা হচ্ছে কি ভিন্ন, আছে কয়টা? আছে তিনটা, তিনটা থেকে তুমি একটা ভিন্ন এখানে কি করবা? বাছাই করবা। 3C1, একটা এখানে কি করতে পারবো আমরা? বাছাই করতে পারবো। এখন তুমি যে কাজটা করবা, বিন্যাস যখন করবা,
আমি কিন্তু মাত্র একটা ফর্মুলা তোমাকে শিখে আসছি। এনপিআর, এনপিআর মানে কি স্যার? বিন্যাস। এনপিআর মানে কি স্যার? বিন্যাস। তো তুমি বিন্যাস তখনই বের করতে পারবা যখন এই সমাবেশের সাথে আর ফ্যাক্টরিয়াল গুণ হবে, তখনই তো আমি বিন্যাস বের করতে পারবো না। তো তুমি তো এখানে দেখো সমাবেশ তো বের করেই ফেলছো, এই যে এনসিআর সমাবেশের সাথে যদি আর ফ্যাক্টরিয়াল গুণ করো তখনই তো তুমি কি বিন্যাস পেয়ে যাবা। তার মানে হচ্ছে এনসিআর মান কেন কি এই যে এইটুকু মানে সমাবেশ, তাহলে এখানে তুমি সুন্দর করে 4c4 লিখে দাও ক্রস, তাহলে জাস্ট আর ফ্যাক্টরিয়ালটা লিখবা। আর ফ্যাক্টরিয়ালটা আসলে আমরা কিভাবে লিখবো সেটা একটু খেয়াল করো। চারটা করে বলছে না, তাহলে তুমি এখানে সুন্দর করে একটা 4 ফ্যাক্টরিয়াল দিবা। চারটা করে বলছে তোমাকে শব্দ গঠন সংখ্যা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল দিবা ডিভাইডেড বাই। দেখো তো এই চারটা বর্ণ হচ্ছে কি ভিন্ন ভিন্ন, রিপিট আছে, রিপিট নাই, তার মানে এখানে ভাগ করার কিছুই নাই। আবার খেয়াল করো এটার ক্ষেত্রে এখানে যা আছে সুন্দর করে আগে লিখো 1 3c2, কারণ এটা হচ্ছে তোমার এই যে সমাবেশ, সমাবেশের সাথে আর ফ্যাক্টরিয়াল গুণ করলে তুমি কি পাবা? বিন্যাস পাবা। তাহলে বিন্যাস কয়টা করে স্যার? চারটা করে না, তাহলে এখানে 4 ফ্যাক্টরিয়াল দিবা। এখন সুন্দর করে দেখো রিপিট আছে, হ্যাঁ দুইটা আমার একই আছে, এই যে রিপিট আছে, দুইটাই আছে রিপিট আছে, তার মানে এখানে সুন্দর করে একটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে দিবা। আবার একটু খেয়াল করো এখানে আছে 1 হচ্ছে কি 3c1, এই যে 1 3c1 মাল্টিপ্লাই কয়টা করে করতে? চারটা করে বস্তু বর্ণ নিতে, তাহলে এখানে দেখো 4 ফ্যাক্টরিয়াল নিলাম ডিভাইডেড বাই রিপিট কয়টা দেখো, রিপিট হচ্ছে স্যার এখানে তিনটা, এই যে তুমি এখানে পাবা 3 ফ্যাক্টরিয়াল। এখন তুমি এটা ক্যালকুলেশন করে এখানে যে মানটা পাবা, এইখানে ক্যালকুলেশন করে এখানে যে মানটা পাবা, এইখানে ক্যালকুলেশন করে এইখানে যে মানটা পাবা, এই তিনটা মান যোগ করে দিবা। এই তিনটা মান যোগ করে ফাইনালি যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে ডিগ্রি শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে চারটি বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায় সে বিষয়টি হচ্ছে এটা। আবার একটু আমি তোমাকে সামারি করে দিই, খেয়াল করো। এমন একটা শব্দ দিল যে শব্দটা হচ্ছে তোমার রিপিট আছে এবং তিনটা চারটা পাঁচটা করে বলছে, এরকম যে কোনো একটা বলতে পারে যে নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তার মানে একটা বিন্যাস সমাবেশ মিশ্রিত অঙ্ক, এটাকে কেস করে করব। কেস কিরকম? যে প্রথম সমাবেশ করব তারপরে ঠিক বিন্যাস করব। এখন যখন আমাকে সমাবেশ করতে বললো তখন আমরা কি করব? রিপিট শব্দগুলো একসাথে লিখব আর ভিন্ন শব্দগুলো আরেক পাশে লিখব। প্রথমে একটা একটা করে চিন্তা করব। তো দেখো এখানে একটা করে চিন্তা করলে এখানে ভিন্ন আছে কয়টা? আমার চারটা করে নেওয়া লাগবে, তো ভিন্ন নিলাম, প্রথমে চারটেই ভিন্ন নিলাম। হ্যাঁ একটা করে চলে গেছে, এখন দুইটা করে দেখি দুইটা করে একই পাই কিনা। তাহলে এখানে তিনটাই দেখি দুইটাই আমি একই চিন্তা করতে পারি, এখান থেকে দুইটাই নিলাম, এখান থেকে দুইটা নিলাম। এখন তিনটা করে চিন্তা করব, এই যে এখান থেকে তিনটাই নিলাম, এই যে তিনটা হচ্ছে একই, দরকার তো স্যার আরো একটা চারটা, এখান থেকে আরো একটা নিলাম। ওকে, তো এটাকে সমাবেশ করলাম সুন্দর করে। এখন আমরা একটা সূত্র জানি যখন বিন্যাসটা তোমার দরকার তখন বিন্যাস এনপিআর মানে কি এনসিআর ইনটু আর ফ্যাক্টরিয়াল। তাহলে এনসিআর এর মান তো তুমি জানো, এটার সাথে যদি তুমি আর ফ্যাক্টরিয়ালটাকে জাস্ট খালি গুণ করে দাও তাহলে তুমি কিন্তু এনপিআর পেয়ে যাবে। তার মানে দেখো এই যে এখানে আমি আর ফ্যাক্টরিয়াল গুণ করতেছি, চারটি হচ্ছে ভিন্ন ভিন্ন, চারটা করে তো তোমাকে আসলে এখানে বলছে যে শব্দ গঠন করা লাগবে চারটা করে বর্ণ নিয়ে। তাহলে এখানে 4 ফ্যাক্টরিয়াল দিছো, তাহলে রিপিট আছে প্রথম কেসে, স্যার देयर इज नो এনি কাইন্ড অফ রিপিট ওয়ার্ড, চারটাই ভিন্ন। এখানে দুইটা একই আছে, এখানে দেখো 2 ফ্যাক্টরিয়াল ভাগ, এখানে দেখো তিনটা একই আছে, এখানে 3 ফ্যাক্টরিয়াল ভাগ, ক্যালকুলেশন করে তিনটা মান পাইছো, এই তিনটা মান যোগ করে দিবা, সেটাই হচ্ছে আমাদের টোটাল শব্দ গঠন সংখ্যা। আশা করি তোমরা এই বিন্যাস সমাবেশ মিশ্রিত টাইপটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে।